লামিয়ার এই ধর্ষণ মামলাটা রুজু হওয়ার পরে যেদিন মামলা রুজু হয় সেদিনই আমি ওসির নেতৃত্বে আমরা একটি অভিযান করে ১ নম্বর আসামি সাকিব মুন্সিকে গ্রেপ্তার করি। তার পরের দিন আমাদের ডিবি পুলিশের একটি চৌকস টিম ২ নম্বর আসামি সিফাত মুন্সিকে পিরিজপুর থেকে গ্রেপ্তার করে। তার মানে এই মামলার এজাহার নামীয় ১ এবং ২ আসামি দুজনকেই গ্রেপ্তার করা হয়। তারা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় জবানবন্দি প্রদান করে। তারা জেলহাজতে আছে, তাদের ডিএনএ টেস্টও কমপ্লিট হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা ডিএনএ টেস্ট রিপোর্ট পেলেই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তদন্ত নিয়ে অন্যান্য আলোচনা সাপেক্ষে আমরা পুলিশ রিপোর্ট দাখিল করব। আর আপনারা একটা জিনিস জানতে চেয়েছেন যে মামলার তদন্তাধীন পর্যায়ে তদন্ত ব্যাঘাত ঘটলে এরকম তথ্য আসলে প্রকাশ করা উচিত না। তো দুজন আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, সেখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়েছি, সেটা আমরা যাচাই বাছাই করতেছি। যাচাই বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নিয়ে আমাদের পুলিশ রিপোর্ট দাখিল করা হবে। ধন্যবাদ। আরেকটু বিষয় যদি জানতে চাই যে আসলে এর সাথে আর কেউ জড়িত আছে কিনা। আমি তো সেই কথাটাই বললাম যে দুজন আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য আমরা নিয়েছি, সেই তথ্য আমাদের যাচাই বাছাই করতেছি এবং আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে। তদন্তে ব্যাঘাত ঘটুক এরকম কোনো তথ্য আমি মিডিয়ায় উপস্থাপন করতে চাচ্ছি না। কতদিন লাগতে পারে? এবং আরেকটি বিষয় আছে যে আমরা বিগত দিনে দেখেছি যে খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট আপনারা দাখিল করেন, তো সেই ক্ষেত্রে এখানে প্রায় ১.৫ মাস হয়ে গেল, এটি কি পর্যায়ে রয়েছে? এটা খুবই সেন্সিটিভ একটা মামলা। এই মামলার তদন্ত নষ্ট হোক এরকম কোনো কিছুই আমরা চাচ্ছি। অত্যন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করতে, যার কারণে মামলাটির ন্যায় বিচার পেতে হলে আমাদের যে কাজগুলো করা দরকার সবগুলোই করতে হবে। আমাদের এখানে ডিএনএ টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডিএনএ টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত এই মামলায় পুলিশ রিপোর্ট দাখিল করা সম্ভব না। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একদম সর্বোচ্চ মহল পর্যন্ত সবাই অবগত আছেন, বিচার বিভাগের বিচারক স্যাররাও অবগত আছেন। ডিএনএ টেস্ট রিপোর্ট পেলেই আমাদের সার্বিক তদন্ত শেষ করে আমরা পুলিশ রিপোর্ট দাখিল করব। ধন্যবাদ।